परिजनों ने लगाया बंगाली होने के कारण हत्या का आरोप। मुंबई से एक पश्चिम बंगाल के प्रवासी श्रमिक का लहूलुहान और छत शव बरामद होने के बाद पश्चिम बंगाल के उत्तर 24 परगना के स्वरूप नगर इलाके में मातम और आक्रोश का माहौल है। मृतक की पहचान स्वरूप नगर थाने के बाल्ती नित्यानंद काटी ग्राम पंचायत के बाल्ती माझेपाड़ा निवासी अल्फाज मंडल के रूप में हुई है। अल्फाज पिछले 7 वर्षों से मुंबई में मेट्रो रेलवे में के काम में एक ठेकेदार के अधीन श्रमिक के रूप में कार्यरत था। वह मुंबई के ढाकिया रोड इलाके में रहता था। परिजनों के अनुसार पिछले सोमवार रात 8 बजे काम से लौटते समय वह अचानक लापता हो गया। मंगलवार रात 2 बजे मुंबई पुलिस को मस्जिद बंदर रेलवे स्टेशन के पास रेल की पटरियों से अल्फाज का छत शव बरामद हुआ। परिजनों के गंभीर आरोप। अल्फाज के भाई जिनालीन और रिश्तेदार सफीजुल गाजी ने इस घटना के पीछे गहरी साजिश और नफरत का अंदेशा जताया है। अल्फाज ने फोन पर बताया था कि उनके साथ काम करने वाले कुछ लोग उसे बंगाली और बांग्लादेशी कहकर मानसिक रूप से प्रताड़ित कर रहे थे। परिवार का सवाल है कि क्या उसे ट्रेन से धक्का दिया गया या हत्या कर शव पटरियों पर फेंक दिया गया। परिजनों का कहना है कि दूसरे राज्यों के लोग बंगाल में आकर सुरक्षित काम करते हैं, तो बंगालियों को बाहर क्यों निशाना बनाया जा रहा है। राजनीतिक प्रतिक्रिया। सीपीएम की जिला कमेटी के सदस्य राजू अहमद ने घटना की कड़ी निंदा करते हुए कहा कि दूसरे राज्यों में कभी बांग्लादेशी तो कभी बंगाली के नाम पर हमारे लोगों को निशाना बनाया जा रहा है। यह प्रवृत्ति खतरनाक है। हम मुख्यमंत्री और प्रशासन से मांग करते हैं कि महाराष्ट्र पुलिस से बात कर इस मामले की उच्च स्तरीय जांच सुनिश्चित की जाए। मृतक के परिवार ने मुख्यमंत्री ममता बनर्जी से न्याय की गुहार लगाई है और महाराष्ट्र पुलिस से दोषियों को कड़ी सजा देने की मांग की है। দেখুন, প্রতিটা মৃত্যুই হচ্ছে যন্ত্রণার এবং বেদনা। আর এই ধরনের ঘটনা আমরা প্রায় প্রতিদিনই লক্ষ্য করছি। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা তারা গিয়ে আক্রান্ত হচ্ছে, মার খাচ্ছে, কোথাও মৃত্যু, পিটিয়ে মারা ইত্যাদি এই নানা ধরনের ঘটনা ঘটছে। সবচাইতে বড় কথা যে একজন মায়ের কোল খালি হলো আজকেও। এটা কেন হচ্ছে? এই যে বারবার এই ঘটনাগুলো কেন হচ্ছে? আমাদের রাজ্যে কার্যত এই সময়তে যে বেকারি ব্যাপকভাবে বাড়ছে, ব্যাপকভাবে কর্মসংস্থানের কোনো জায়গা নেই। যে গরিব মানুষ তারা কম বয়সী ছেলেরা জীবন জীবিকার টানে, আমার রাজ্যেই যদি তার কর্মসংস্থানের জায়গা থাকতো তাহলে অবশ্যই তাকে বাইরের রাজ্যে যেতে হতো না কখনোই। তাহলে আমার রাজ্যে তার কর্মসংস্থানের জায়গা নেই। কলকারখানা কার্যত একটাও তৈরি হচ্ছে না, পারলে প্রতিদিনই বন্ধ হচ্ছে। 100 দিনের কাজের প্রকল্প যেটা নিয়ে গরিব মানুষ অনেকটা সন্দেহ তো আছে কিছু লোকের উপরে, আর মোবাইল না ঠিক হলে বলতে পারবো না আমি। কিছু লোকের উপরে সন্দেহ আছে, আছে। মেরে ফেলতে পারে। হ্যাঁ, ওখানকার যেখানে কাজ করে ওরা বলছিল যে তোমার ভাই দুপুরবেলায় বাংলা ভাষায় কথা বলতেলো। ওরা বেশিরভাগ তো সব উত্তরপ্রদেশে কাজ করে, হ্যাঁ। উত্তরপ্রদেশের লোক। তো বাংলায় কথা বলতেলো, তো বলে তোর ভাই একটু টেনশনে ছিল। ওরা আর কিছু বলিনি, করে ওরা বাংলা বোঝে না। সেখান থেকে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে তারা। হ্যাঁ, ওটা বলতে পারবো না, কারণ ওর পরেও আমার ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। আর ওর বন্ধুরা আছে, ওরাও কথা বললো 8টা অব্দি। কি বললো সেখানে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি জানেন না, আমরা তো প্রত্যক্ষদর্শী না, তবে ডেড বডি দেখার পরে আমাদের যেটা আশঙ্কা মনে হচ্ছে, আমরা এটা মনে করতে পারছি না যেটা স্বাভাবিক মৃত্যু। তাছাড়াও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী নিয়ে যেরকম অত্যাচার বা আক্রমণ হচ্ছে, হিন্দি ভাষীরা করছে যেটা, এবং বিশেষ করে সংখ্যালঘুদের উপরে সারা ভারতবর্ষব্যাপী, আমরা ভাবছি এটা তার অঙ্গ কিনা। আমরা ভাবছি যে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা, এটা তার একটা অঙ্গ কিনা, এটা আমরা বিষয়টা মনে করছি। এবং এই বিষয়টা আমাদের চাইতে ভালো বলতে পারবে মহারাষ্ট্র প্রশাসন যদি সঠিক তদন্ত করে, এবং আমরা চাই সঠিক তদন্ত করে প্রকৃত কারণ বেরিয়ে আসুক। আমরা আশাবাদী ভারতবর্ষের সংবিধানের উপরে বা প্রশাসনের উপরে তারা তার সঠিক কারণটা বার করবে। কারণ যে গেছে সে তো আর ফিরবে না, কিন্তু আমরা চাই না যে আরও একটা মায়ের কোল খালি হোক বিষয়টা নিয়ে, এবং আরও একটা পরিবার তার সন্তান হারাওক, এটা আমরা চাই না। এর একটা ইতি করা দরকার। সাথে সাথে আমরা রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ করব, প্রতিটা বার যদি পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষাভাষী এলাকার মানুষগুলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে আক্রান্ত হয় এবং জীবন হারায়, মুখ্যমন্ত্রী তার স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বা মুখ্যমন্ত্রী নিজভাবে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। হ্যাঁ, আমরা গতকালকে এই খারাপ খবরটা আমরা শুনলাম।
ছেলেটা অল্প বয়স, পেটের তাগিদে দীর্ঘদিন বোম্বাইতে কাজ করে। মুম্বাইতে কাজের সূত্রে ওখানে উত্তরপ্রদেশেরও কিছু লোকজন, তাদের সাথেও তার ওঠা বসা ছিল এবং বেশ দীর্ঘদিন কাজ করার পরে হঠাৎই গতকালকে আমরা একটা খবর পেলাম যে ছেলেটা রেল লাইনের ধারে পাওয়া গেছে। এবং এর পিছনের রহস্য কী, একটা 23 বছর বয়সের জ্বলন্ত যুবক, কোনো অসুবিধা ছিল না, তার কোনো রোগশোক কোনো কিছুই নেই। কিন্তু পরবর্তীকালে তার পরিবার সূত্রে কম বেশি আমরা খোঁজখবর নিয়ে যেটা জানতে পারছি যে ওখানে উত্তরপ্রদেশে যারা থাকে তাদের একটা সংকীর্ণ মানসিকতা, ধর্মীয় মানসিকতা এবং বাঙালি বিদ্বেষ। वसीरहाट से ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज।